ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلذلك فادع واستقم كما أمرت ولا تتبع أهواءهم وقل آمنت بما أنزل الله من كتاب وأمرت لأعدل بينكم الله ربنا وربكم لنا أعمالنا ولكم أعمالكم لا حجة بيننا وبينكم الله يجمع بيننا وإليه المصير وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد
محمد কি করিবে দনে জনে কি করিবে অভিমানে যাইতে হবে গোরস্তানে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কোথায় হাঁটছ কোথায় চলছ কোথায় যাইবা চলিয়া এই দুনিয়ার মায়ায় পড়ে যায় না তা দুনিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা محمد وعلى آل سيدنا مولانا محمد যেদিন হবে মিজান খারা নেকি বদি পড়বে ধরা সেদিন হবে দিশাহারা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أكبادنا مجروحة من سيف هجر المصطفى أكبادنا مجروحة من سيف هجر المصطفى فيها من بلدة فيها النبي المهتشم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا رسول الله حبيب خالق یکتا توئی برگزیدہ ذوالجلال پاک بے ہمتا توئی بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ
حسنت جميع خصاله صلوا عليه وآله नाज़रीन हज़रात हक़ सदर बदरी कायनात नूर चश्मे अम्बिया चश्मो चिरागे मातुई बलगल उला बिकमालिह कशफत दुजा बिजमालिह हसनत जमीउ खिसालिह सल्लु अलैहि वालिहि ला इलाहा इल्लल्लाह 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 নেই কেহ নেই আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পাখির গানে গানে হাওয়ার তানে তানে ওই নামের ওই পাই মহিমা হলে আপন হারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ফুলের গ্রানে গ্রানে অলির গুঞ্জরণে ওই নামের ওই পাই মহিমা হলে পাগল করা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বদলাই দিচ্ছে সোমবারে, জি সোমবারে এশার সময়। সম্মানিত আজকের এই পবিত্র জুমাবারের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মুসল্লিয়ান ইকরাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা প্রথমে সেই মহান আল্লাহ তাআলার দরবারে আলিশানে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই পবিত্র জুমাবার, আজকের এই জুমাবারের যারা হাজির হতে পেরেছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র শাওয়াল মাসের তৃতীয় শুক্রবার, সামনেই পবিত্র রমজান মুবারক হাজির হচ্ছে, সমাগত জান্নাতের সমীরণ, জান্নাতের আবহাওয়া আমাদের কাছে নিয়ে আসছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই পর্যন্ত বাঁচার, প্রস্তুতি নেওয়ার, ইবাদত করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন।
এবং আমাদেরকে আল্লাহ তাআলা হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা সকলেই শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলা। সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই পবিত্র শাবান মাস, রজব মাস, দুইটি মাসকে রমজানের পূর্বে প্রস্তুতি নেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছেন। তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। রমজানের প্রস্তুতি আমরা তো অনেকেই প্রস্তুতি নিয়ে থাকি, খাবার কি আয়োজন হবে, ইফতার কি আয়োজন হবে, এই ধরনের ব্যবস্থাপনাটা মনে করি রমজানের প্রস্তুতি। আর বড় বড় ব্যবসায়ীরা রমজান আসার 2-3 মাস আগে কি পরিমাণ দাম বাড়ানো যায়, এটা একটা প্রস্তুতি নেই আমাদের দেশে। পৃথিবীতে আর কোনো দেশে এরকম নেই যে রমজান মাস আসলে দাম বাড়াইতে হবে, কিন্তু আমাদের দেশে ব্যবসায়ীরা এই রমজান মাস আসলে দাম বাড়ানোর মাস হিসাবে গ্রহণ করে রমজান মাসকে। যেটা প্রয়োজন ছিল সহজ করার জন্য, দাম কমানোর জন্য, এটা না করে উল্টা করে আমাদের উপর কিভাবে রহমত বরকত আসবে? আমাদের প্রস্তুতিটা কি হবে? ইফতার, সেহরি খাবার, সন্ধ্যার খাবার, রাত্রিবেলার যা খাবার, যাই আল্লাহ পাক তৌফিক দেন, অন্য মাসের চাইতে বেশি হয়ে থাকে। সকলের জন্যই, ধনী গরিব সকলেই এই মাসে বেশি ব্যবস্থাপনা করতে পারে, আল্লাহ তাআলা তৌফিক দেন। কিন্তু সেটার প্রস্তুতি চিন্তা না করে চিন্তা করতে হবে আমাদের রমজানের প্রস্তুতিটা কিভাবে নেওয়া যায়। রমজানের প্রস্তুতি নেওয়ার জন্যই তো শাবান এবং রজব মাস দেওয়া হয়েছে, নফল রোজা রেখে শরীরকে মনকে প্রস্তুত করার জন্য, সালাত পড়ে, নফল নামাজ পড়ে নামাজে অভ্যস্ত করার জন্য, বেশি বেশি সালাতে অভ্যস্ত, কিয়ামুল লাইলে অভ্যস্ত করার জন্য, কোরআন তেলাওয়াতে অভ্যস্ত করার জন্য। রমজান মাসের পরিচয় আল্লাহ তাআলা দিয়েছেন কোরআনে কারীম নাজিলের মাস। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান হচ্ছে সেই মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে। কোরআন নাজিল করা হয়েছে মানুষের হেদায়েতের জন্য। কোরআন হচ্ছে মানুষের মধ্যে সত্য মিথ্যার ফয়সালাকারী কিতাব। কোরআনে কারীম এর মাস হচ্ছে রমজান মাস। এই জন্য 1 নম্বর প্রস্তুতি হবে, যে প্রস্তুতিটা কোরআনে কারীমে বিভিন্ন জায়গায় আলোচনা এসেছে। আমি আপনাদের সামনে আজকে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা শুরার 15 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে 10টি বিষয় আল্লাহ তাআলা আলোচনা করেছে। 10টি বিষয় বিস্তারিত আলোচনা করা যাবে না, সংক্ষিপ্ত আকারে শুধু 10টা পয়েন্ট আমি কথা বলবো। 1 নম্বর আল্লাহ তাআলা বলছেন, আমি আপনাদেরকে নিয়ে পড়ি, আমার সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে মহান আল্লাহ তাআলার নিকট আশ্রয় প্রার্থনা করছি। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। ফালিযালিকা ফাদউ, আপনি তাদের মধ্যে পৌঁছিয়ে দেন, তাদের মধ্যে এই দাওয়াতকে পৌঁছিয়ে দেন। ওয়াস্তাকিম কামা উমিরতা, ধীরপথ থাকুন যেভাবে আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে। ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, তাদের প্রবৃত্তির নফসের অনুসরণ করবেন না।
وقل آمنت بما أنزل الله من كتاب। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, কিতাবে যা নাজিল করা হয়েছে আমি সব কিছুর উপর ঈমান এনেছি। ওয়া উমিরতু লিআদিলা বাইনাকুম, তোমাদের মধ্যে ন্যায় ভিত্তিক ফয়সালা করার জন্য আমাকে আদেশ দেওয়া হয়েছে। আল্লাহু রাব্বুনা ওয়া রাব্বুকুম, আমাদের এবং তোমাদের মালিক হচ্ছেন আল্লাহ। লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম, আমাদের জন্য আমাদের আমল, তোমাদের জন্য তোমাদের আমল। লা হুজ্জাতা বাইনানা ওয়া বাইনাকুম, তোমাদের এবং আমাদের মধ্যে কোনো ঝগড়া বিবাদ নাই। আল্লাহু ইয়াজমাউ বাইনানা, আল্লাহ আমাদেরকে একত্রিত করবেন একটি জায়গায়। ওয়া ইলাইহিল মাসির, এবং তারই দিকে আমাদের সবাইকে ফিরে যেতে হবে। এ হচ্ছে বাংলা অনুবাদ। 10টি বিষয়। 1 নম্বর বিষয় হচ্ছে ফালিযালিকা ফাদউ, আল্লাহ তাআলা বলেছেন আমাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দাওয়াতকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। এই দাওয়াতের প্রথম যে প্রত্যাদেশ, প্রথম যে ওহী, সেটা আল্লাহ করেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমার রবের নামে পড়ুন। পড়ার কথা বলা হয়েছে। প্রথম ওহীটা হচ্ছে পড়ার কথা বলা হয়েছে। বিশ্বের মানুষকে পড়ার কথা বলা হয়েছে। কি পড়ব? তার রবের নামে, আল্লাহর নামে, অর্থাৎ মহাগ্রন্থ আল কোরআনুল কারীমই প্রথম আমাদেরকে পড়তে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীম নাজিল করেছেন শুধুমাত্র বিশ্বাস করার জন্য নয়, বিশ্বাসও করতে হবে, সাথে সাথে পড়তে হবে, সাথে সাথে তার মর্ম অনুধাবন করে তার বিষয় জেনে আমলে পরিণত করতে হবে। এই জন্য সর্বপ্রথম দায়িত্ব হলো যারা কোরআন পড়তে জানেন না, কোরআন পড়তে হবে। কোরআন যারা পড়তে জানে না, কোরআন পড়া শিখতে হবে। প্রায় সময় বলে থাকি, অনেক সময় বলেছি, কোরআন শরীফের পড়ার সওয়াব নির্ধারিত করে দিয়েছেন আল্লাহ তাআলা, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য কোনো কিতাবে এরকম নির্দিষ্ট নাই। অন্য কিতাব পড়লে সওয়াব হবে, কিন্তু নির্দিষ্ট নাই। যে কোনো কিতাব পড়লে নেক কাজ, ভালো কথা, সুন্দর কথা, এগুলি পড়লে সওয়াব হবে, কিন্তু কি পরিমাণ সওয়াব হবে সেটা লেখা নাই। কিন্তু কোরআনে কারিমে বুঝে আসক অথবা না আসক, একটি হরফ পড়ার সাথে সাথে 10টা নেকি লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই 10 নেকি ঈমানের সাথে পড়লে, ওযু ছাড়া যদি পড়েন, ওযু ছাড়া পড়লেও 10 নেকি হবে। আর ওযু সহকারে যদি পড়েন তাহলে আমলনামায় লেখা হবে 25 নেকি। সুবহানাল্লাহ। ওযু ছাড়া কোরআন শরীফ স্পর্শ করা যাবে না, মুখস্থ করা যাবে। কোরআন শরীফ ধরে পড়তে হলে ওযু লাগবে। যদি আমাদের দেশের ভাইরাল কিছু বক্তারা বলে ওযু লাগবে না, এই কথা শোনা যাবে না। আল্লাহ তাআলা বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এই কোরআনকে পবিত্রতা ছাড়া স্পর্শ করা যাবে না। তাহলে কোরআন শরীফ ধরতে হলে ওযু লাগবে, মুখস্থ করা যাবে ওযু ছাড়া। ওযু ছাড়াও যদি একটি হরফ পড়েন, সাথে সাথে আপনার আমলনামায় 10টি নেকি লেখা হবে। ওযু সহকারে পড়লে 25টি নেকি হবে। আর যদি বুঝে শুনে পড়েন, কোরআনের হরফগুলি আল্লাহ তাআলা কি বলেছেন তা অনুধাবন করে, ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে, গবেষণা সহকারে, অনুধাবন সহকারে যদি তেলাওয়াত করা হয়, তাহলে আল্লাহ তাআলা একটি হরফের বিনিময়ে 1 থেকে 10 থেকে 70 থেকে 1000 গুণ বাড়িয়ে দিবে। রমজান মাসের সওয়াব তো 1000 গুণ, রমজান মাসের সওয়াব 1000 গুণ। তাহলে 1000 গুণ যদি হয়, রমজান মাসে তো 1টি হরফের সওয়াব 10 হবে না, 1000 গুণ বেশি হবে। রমজান মাসে 1 হরফ পড়লে 1000। জোরে বলেন সুবহানাল্লাহ। আর নামাজে যখন দাঁড়িয়ে পড়ি, নামাজে আমরা দাঁড়ায় এত সূরা ফাতিহা পড়ি, অন্যান্য সূরা পড়ে থাকি, এগুলি সব কোরআন। সূরা ফাতিহাও কোরআন, আলাম তারা পড়েন, লিলাফ পড়েন, আরায়াতুল্লাযী পড়েন, আল-হাক পড়েন, আল-কারিয়া, যে সূরা আপনি পড়েন, যে আয়াত পড়েন, সবগুলি কি কোরআন।
এই হরফগুলি নামাজে দাঁড়ায় পড়ার সাথে সাথে অন্য মাসে রমজান ছাড়া অন্য মাসে এক হরফে 100 নেকি, সুবহানাল্লাহ। আর যদি রমজান মাসে 10,000 হয়, তাহলে এক হরফে যদি 1000 হয়, আর অন্য মাসে যদি 100 সওয়াব হয়, তাহলে 100,000, অর্থাৎ এক হরফে 1,00,000 সওয়াব হবে, সুবহানাল্লাহ। রমজান মাসের হিসাব অনুযায়ী দেখা যাচ্ছে এক হরফে 1,00,000 সওয়াব, সুবহানাল্লাহ। যদি বসে পড়ি, দাঁড়ায় পড়ার ক্ষমতা না থাকে, অসুস্থতার কারণে, যে কোনো কারণে বসে পড়লেও, এই নামাজের মধ্যে বসে পড়লে এক হরফে 50টি নেকি হবে অন্য মাসে, আর রমজান মাসে হবে 50,000, সুবহানাল্লাহ। অতএব কোরআনে কারিমকে আমাদের পড়ার জন্য, যারা জানি না, এই রমজান মাসের প্রস্তুতির 1 নম্বর কাজ হচ্ছে, যারা কোরআন জানি না, কোরআন জানার জন্য প্রস্তুতি নিতে হবে। এই প্রস্তুতি মানে একজন কারি সাহেব, ইমাম সাহেব ঠিক করে কিভাবে কোরআন শিক্ষা গ্রহণ করা যায় সেটা চেষ্টা করতে হবে। তারপরে যারা কোরআন জানেন, কোরআন শুদ্ধ নয়, তেলাওয়াত সহি নয়, সহি করার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। কোরআনে কারীম শুদ্ধ করে সহি করে পড়া ফরজ, শিক্ষা করা ফরজ, শুদ্ধ করে পড়া ফরজ। কোরআনে কারীম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা এবং মদিনায় 2 জায়গায় 1 নম্বর কাজ যেটা করেছেন, যখনই ওহী আসছে আল্লাহর পক্ষ থেকে, যখন কোরআন আসছে, তখন জনগণের সামনে, উম্মতের সামনে, সাহাবায়ে কেরামের সামনে, মানুষের সামনে ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আয়াতগুলি তেলাওয়াত করে শোনায় দিয়েছেন, সুবহানাল্লাহ। রাসূলের প্রথম কাজ ছিল ইয়াতলু আলাইহিম আয়াতিহি, কোরআনের আয়াতকে শুনিয়ে দেওয়া, ওয়ায়ুযাক্কিহিম, আত্মশুদ্ধি করা। 2 নম্বর আত্মশুদ্ধি করেছেন। 3 নম্বর ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, এবং কিতাবকে, কোরআনে কি বলা হয়েছে তা শিক্ষা দিয়েছেন। অল হিকমা, জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিয়েছেন। এই 4টা কাজ তিনি মক্কায় করেছেন, মদিনায় করেছেন। 23 বছরের নবুয়তি জীবনে এই 4টি কাজের মাধ্যমে পৃথিবীর মানুষকে হেদায়েত করেছেন। কোরআনে কারীম, কোরআনে কারীম এত মহান কিতাব, এত মহৎ কিতাব, যে কিতাবের কারণেই এই শবে বরাত বলেন, শবে কদর, রমজান মাস, সবটুকুর মর্যাদা হয়েছে কোরআনে কারীম। সব দিন মাসের মর্যাদা হয়েছে আল কোরআন নাজিলের কারণে, কোরআন শরীফ নাজিলের কারণে দিন রাত্রির মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। অতএব রমজানের প্রস্তুতি শুধু খাওয়া দাওয়া নয়, খাওয়া দাওয়ার ব্যবস্থা করবেন, খাইতে পারলে তো সবাই খুশি, ভালো খাবার হলে সবাই খুশি, সেটা সাধ্য অনুযায়ী করতে বাধা নাই। কিন্তু প্রস্তুতিটা মূলত হবে আমি কিভাবে ইবাদত করতে পারি বেশি, কিভাবে রমজান মাসে মাপ পাইতে পারি, কিভাবে আল্লাহর সাথে সম্পর্ক করতে পারি, রসুলের ভালোবাসা অর্জন করতে পারি, সেই বিষয়টা 1 নম্বর গুরুত্ব দেওয়া আমাদের ইমানদারদের দায়িত্ব। মসজিদে যারা মুসল্লি আসে, যদি একজন করে জিজ্ঞাসা করা হয়, সূরা ফাতিহা থেকে শোনার জন্য বলা হয়, তাহলে অনেকেই ফেল করবে, অনেকেই ফেল করবে। এই ফেল করার তো মনে মনে নিজে নিজে জানা আছে যে আমি পারি না, আমি শিখিবে না, আমি শিক্ষা করা দরকার, এটাতে কোনো শরম নাই। শিক্ষা করা, কোরআন শিখা, ইলম শিখা, জ্ঞান অর্জন করা, এটার কোনো বয়সের বাধা নাই, যে কোনো বয়সে করা যায়। ছোটকালে করলে ভালো, ছোটকালে করলে বলা হয়েছে আল ইলমু ফিস সিগারে কান নকশি ফিল হাজার, ছোটকালের বিদ্যা, ইলিম যেমন পাথরে খোদাই করে নকশা করে রাখার মতো। পাথরে যদি খোদাই করে নকশা করা হয়, তাহলে এটা যুগ চলতে থাকে, এটা মিটে যায় না। তেমনিভাবে ছোটকালের ইলিম মুখস্থ করা, এটা মিটে যায় না, কলবের মধ্যে শক্ত হয়ে থাকে, মজবুত হয়ে থাকে। এই কারণে আপনারা যারা বড় হয়ে গেছেন, বুড়া হয়ে গেছেন, আপনারা চেষ্টা করবেন শেখার জন্য, কিন্তু নিজেদের বাচ্চা ছেলে মেয়েদেরকে যাতে কোরআন শিক্ষা করে। এই রমজান মাস কারিয়ানা প্রশিক্ষণ হবে, সেখানে কোরআন শিক্ষা হবে, বাড়িতে কোরআন পড়বে, সব জায়গায় যাতে কোরআনের পরিবেশ থাকে। সব বাচ্চাদেরকে, উপযোগী বাচ্চা যারা যাইতে পারে, পড়তে পারে, তাদেরকে কোরআন প্রশিক্ষণে পাঠিয়ে দিবেন। এই কোরআন কারিয়ানা সেন্টার ব্যাপারে পরামর্শের জন্য একটা মিটিং আগে হয়েছে, আবার আগামী সোমবার
এশার নামাজে এই মসজিদে পড়ে বসার কথা। এখানে আপনারা থাকবেন, কমিটি যারা, কমিটি ছাড়া যারা, সকলেই থেকে পরামর্শ দিবেন কীভাবে সুন্দর করা যায়। আগামী সোমবার এশার নামাজ এখানে পড়বেন। কোরআন শরীফ এটা আল্লাহ তাআলা পাঠিয়েছেন শুধু গিলাপ দিয়ে বেসাইয়া ঘরে সম্মানের সাথে রাখার জন্য নয়, কোরআনকে ছড়িয়ে দিতে হবে ঘরে 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 ঘরে, প্রতি ব্যক্তির কাছে, সকলের কাছে কোরআন পৌঁছবে। আল্লাহ নবী হাদিস শরীফে বলেন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার। আল্লাহর হাবিব বলেন, জান্নাত বেহেশতে 5 প্রকার লোকের জন্য আসক্ত, 5 শ্রেণীর মানুষকে পাইতে চায় জান্নাত, পাগল করা জান্নাত পাইতে চায়। আমরা জান্নাতে যাইতে চাই আর জান্নাতে একদল মানুষকে পাইতে চাই। কে বলেন? জান্নাতে তো আমরা সবাই যাইতে চাই, ঘুম আসতেছে নাকি? মসজিদে তো আরাম, ঘুম আসার কথা। একটু দূরে শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, একটা কোরআনের সাথে সম্পৃক্ত একটা ঘটনা বলি। 99 হিজরিতে ওমর ইবনে আব্দুল আজিজ খেলাফতের পদে আসীন হন। তিনি খেলাফতের দায়িত্ব পালন করার পরেও অধিক সময় তিনি কোরআন পড়তেন। তিনি কোরআন শেষ দিকে খেলাফতের দায়িত্ব ছেড়ে দিয়ে ইবাদতে নিমজ্জিত হয়ে গেলেন। বললেন, একদিন যে ঘরে আমি থাকব সবাই চলে যাও। তিনি দরজা বন্ধ করে দিলেন। দরজা বন্ধ করে কোরআন তেলাওয়াতে রত হইলেন। কেউ কাছে নাই। সকালবেলা ফজরের সময় স্ত্রী এসে দেখে দরজা বন্ধ, এখনো খোলা হয় নাই। দরজার ছিদ্র দিয়ে দেখা গেল তিনি কেবলার দিকে মুখ করে শুয়ে আছেন। কে যেন তারে কাফন পরায় রেখেছে, গোসল করায় রেখেছে। সুবহানাল্লাহ। এই অবস্থা দেখে স্ত্রী ডাকাডাকি শুরু করলো। দরজা তো খোলা যায় না, কে গোসল করাইলো, কে কাফন করাইলো? দেশের উলামায়ে কেরামদেরকে ডাকা হলো। অনেক উলামায়ে কেরামরা এসেছে, দরজা ভেঙ্গে খুলেছে। দেখা গেল গোসল করানো আছে, কাফন করানো আছে নতুন। এই অবস্থায় তিনি ইন্তেকাল হয়েছেন। কে কাফন করাইলো, কে গোসল দিল? উলামায়ে কেরামরা বলছেন, আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহর বন্ধু, তাই কোরআনে কারীম পড়তে পড়তে ইন্তেকাল হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে গোসলও দিয়েছেন, কাফনও পরাইছে। সুবহানাল্লাহ। এই অবস্থায় 2 দল মতানৈক্য করতেছে, গোসল আবার দিব কি দিব না। যে গোসল তো একবার হয়েছে, ফেরেশতারা গোসল দিয়েছে, পানি টপ টপ করে পড়ছে। বিতর্ক করে সবাই একমত হয়ে গেল যে গোসল যেহেতু ফেরেশতারা দিয়েছে, আমাদের আর গোসল না দিলেই চলবে। গোসল আর না দিলে আমাদের চলবে, তবে দিলে দিতে পারে বললেন। পরে আর গোসলের প্রয়োজন নাই। তারা বলছে, ঠিক আছে, এখন আর গোসল দেওয়া হবে না, কাফন জানাজার জন্য লাশ সামনে না হয়। তৎকালীন খলিফা ইয়াজিদ ইবনে আব্দুল মালিক তিনি জানাজা নামাজ পড়বেন। এটা ছিল তো খলিফারা জানাজার নামাজ ইমামতি করতেন, যেখানেই যাইতেন। সামনে দাঁড়ালেন, জানাজার জন্য তাকবীর বলবেন। এই মুহূর্তে কে যেন 2 হাত ধরে, অদৃশ্য থেকে 2 হাত ধরে খলিফাকে বসায় দেন। তিনি আর জানাজা পড়তে পারলেন না, ভয় পেয়ে গেলেন। আবার আরেকজন গেলেন সামনে ইমামতি করার জন্য। আবার কে যেন 2 হাত ধরে পিছনে বসায় দিল, জানাজা পড়তে পারলো না। এই মুহূর্তে জনগণ, মুসলমানেরা বলতে, আরে ওমর ইবনে আব্দুল আজিজের জানাজা ছাড়াই কি কাফন করাইতে হবে? যেই সামনে যা তাকে ফিরাই দেওয়া হয়, কে ফিরাই দিত বোঝা যাচ্ছে না। এই অবস্থায় হঠাৎ করে শোনা গেল, ইমাম দেখা যায় না, আল্লাহু আকবারের আওয়াজ। কে যেন দাঁড়িয়ে গেছে ইমামতি করার জন্য। অদৃশ্য থেকে আওয়াজ আসছে, আল্লাহু আকবার। পিছনের মুসল্লিরাও সাথে শরিক হয়ে গেল। 4 তাকবীর দিয়ে জানাজার নামাজ শেষ হয়ে গেল। দাফন কাফন করানো হলো। এই মুহূর্তে উলামায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করা হলো, এটা কে পড়াইলো, কে করলো? অনেক তাহকিক হলো, অনুসন্ধান হলো। তৎকালীন সময়ে বয়স্ক সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি শুনেছি বিশ্বনবী সরকারে কায়নাত নূরে মুজাসসাম
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে তিনি বলেছেন, আমার একজন উম্মতের জানাজা হবে, সেই জানাজার নামাজ পড়াইবে হযরত খিজির আলাইহিস সালাম। সে আনাস রাদিয়াল্লাহু তাআলা বললেন যে খিজির আলাইহিস সালাম অদৃশ্য থেকে জানাজার নামাজ পড়িয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দাফন কাফন করা হল। 3 দিনের দিন একজন লোক দেখতে থাকলো কি অবস্থা দেখি। 3 দিনের দিন দেখালো কবর থেকে একটা পাতা বের হয়েছে। একটা পাতা বের হয়েছে, এই পাতার মধ্যে আরবি হরফে লেখা, এটা সবাই পড়তে পারে না। উলামায়ে কেরামদেরকে ডাকা হল। ডাকার পরে এই পাতার মধ্যে যা লেখা, সেই লেখা হচ্ছে যে এই বান্দা কবরে যাওয়ার আগেই তাকে মাফ করে দেওয়া হয়েছে, জান্নাতি ঘোষণা দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উলামারা কি গাছের পাতা, কি পাতা এটা বলতে পারেন না, কোনো মানুষ বলতে পারে না। এই অবস্থা আনাস বলেছেন, আল্লাহর হাবিব বলেছে, আমার এক বান্দার জানাজার পরে, কাফনের পরে, দাফন করার পরে কবর থেকে পত্রিকা বের করা হবে, প্রকাশ করা হবে, পাতা বের করা হবে। যেই পাতাটা হবে জান্নাতের আসগর গাছের পাতা। জান্নাতের আসগর গাছের পাতার মধ্যে লেখা হবে এই বান্দা মুক্তিপ্রাপ্ত। সুবহানাল্লাহ। কোরআনে কারিমে এভাবে মর্যাদা বাড়িয়ে দিয়ে থাকে। এই মর্যাদা শুধু ওই যুগের জন্য নয়, কিয়ামত পর্যন্ত যারা কোরআন পড়বে, কোরআনের উপর আমল করবে, কোরআনের সাথী হবে, তাদের সকলের মর্যাদা আল্লাহ তাআলা এভাবে বাড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ। 5 প্রকার লোকের মধ্যে জান্নাত যাদের জন্য আসক্ত, জান্নাত যাদের জন্য পাগল পারা, সেই পাগল পারার মধ্যে 1 নম্বর হাদিস শরীফে আল্লাহ নবী বলেন, জান্নাত যাদের জন্য আসক্ত, জান্নাত পাইতে চায়, ও মানুষগুলি পাইতে চায়, এর মধ্যে 1 নম্বর হচ্ছে তালিউল কোরআন, কোরআন তেলাওয়াতকারী। কোরআন যারা পড়ে, কোরআন তেলাওয়াত করে, তাদের জন্য জান্নাত আসক্ত। সুবহানাল্লাহ। 1 নম্বর। 2 নম্বর বলা হয়েছে ওয়াহাফিজুল লিসান, জবান, জিহ্বা থেকে মানুষকে কষ্ট দেয় না, গালি দিয়া, তারপরে কটু কথা বলি, অশালীন কথা বলি, জিহ্বাকে ব্যবহার করে না, নরম নম্র সুন্দর ভাষায় সবসময় কথা বলে, জিহ্বাকে হেফাজত করে, জবানকে হেফাজত করে, এরকম জবানের হেফাজতকারীকেও জান্নাতে পাইতে চায়। সুবহানাল্লাহ। জবান হেফাজত করা খুব কঠিন কাজ। জবান, জিহ্বা বন্ধ থাকতে চায় না। যে যত বেশি কথা বলতে পারে, যে যত বেশি সাজিয়ে কথা বলতে পারে, তাকে বলা হয় বালা। জবানকে হেফাজত করতে হবে। চুপ থাকাটা, যদি ভালো কথা বলার অভ্যাস না থাকে, ভালো কথা বলতে না পারে, আল্লাহর নবী বলেছেন তাহলে চুপ থাকো। চুপ থাকাটা ইবাদত। সুবহানাল্লাহ। ভালো কথা জানা নাই, এই জন্য আমি কি করব? চুপ থাকব। 2 নম্বর বলা হয়েছে মুতইমুল জিয়ান, মুতইমুল জিয়ান, ক্ষুধার্তকে খাবার দেওয়া। যে খাইতে পারে না, অভাবগ্রস্ত, সে কঠিন জীবন যাপন করে দুর্ভিক্ষের করাল গ্রাসে, এরম ক্ষুধার্তকে খাবার দিলে জান্নাত তার জন্য আসক্ত হয়ে যায়। দুনিয়ার মানুষেরা ধনী মানুষকে খাওয়ায়, গরিব মানুষকে বেশি খাওয়াইতে চায় না, এতিম মানুষকে খাওয়াতে চায় না, অসহায়, যারা অসহায়, দুর্বল, এতিম, ক্ষুধার্ত, তাদেরকে খাওয়াইলে জান্নাত তার জন্য পাগল পারা হয়ে যায়। সুবহানাল্লাহ। 3 নম্বর। 4 নম্বর হচ্ছে মাকসিল উরিয়ান, উলঙ্গ, বস্ত্রহীন, কাপড় চোপড় নাই, এরকম মানুষকে কাপড় দেওয়া, বস্ত্র দেওয়া। যিনি দেন তার জন্য জান্নাত আসক্ত। সুবহানাল্লাহ। এই জন্য যাদের কাপড় চোপড় নাই, আপনার ঘরে একটা পুরান কাপড় আছে, সেটা ব্যবহার করা যায়, আরো কিছুদিন ব্যবহার করা যাবে, এরকম পুরান কাপড় দিলেও এই মর্যাদা পাওয়া যাবে। নতুন কাপড় দিতে পারেন না, পুরান কাপড়ও যদি দেন, অসহায়কে, ফকিরকে, দরিদ্রকে যে কাপড় কিনতে পারে না, এই কাপড় পরবে আর সে ভালো কাজ করবে, চলাফেরা করবে, সব নেকি আপনার আমলনামে দেওয়া হবে। সুবহানাল্লাহ। 5 নম্বর বলা হয়েছে মান সাল্লা আলা হাবিবির রহমান, যে ব্যক্তি রহমানের হাবিবের প্রতি দরুদ ও সালাম করে। সুবহানাল্লাহ। মান সাল্লা আলা হাবিবির রহমান,
হাবিবুর রহমান বলতে আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধু বলতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে 5টা গুণের কথা বলা হয়েছে। এর মধ্যে একটা হচ্ছে কোরআন, 1 নম্বর হচ্ছে কোরআন তেলাওয়াত, 2 নম্বর হচ্ছে জওয়ানকে রক্ষা করা, জওয়ানকে সংযত করা, 3 নম্বর হচ্ছে ক্ষুধার্তকে খাবার দেওয়া, 4 নম্বর হচ্ছে যে বস্ত্রহীন কাপড় সবরহীনকে কাপড় সবর দেওয়া, 5 নম্বর হচ্ছে আল্লাহর হাবিবের প্রতি দরুদ ও সালাম পড়া। সুবহানাল্লাহ। এই 5টা কাজ যদি রমজান মাসে আমরা বাড়িয়ে দিতে পারি, রমজান মাসে আসার আগে আমরা প্রস্তুতি নিতে পারি। কোরআন যারা শিক্ষা জানি না, কোরআন শিক্ষা যারা জানি না তারা তো জানে না আমি কোরআন শিক্ষা জানি না, এই জন্য কোরআন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা 200 বছর হায়াত পাওয়ার পরেও তিনি কোরআন শিক্ষা করেছেন। শেষ সময় এসে ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, জিন্দাবস্তা ধর্ম, বিভিন্ন ধর্ম পালন করে এরপরে সর্বশেষে এসেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তিনি এসে কোরআন শিক্ষা গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। বয়স যার যত বেশি থাকুক কম থাকুক সকলেই কোরআন শিক্ষা করতে হবে। আল্লাহ নবীর এই দায়িত্বটাই প্রধান দায়িত্ব ছিল। আল্লাহ পাক বলেছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, আল্লাহ তাআলা দয়া করেছেন, অনুগ্রহ করেছেন, তাদের মধ্য থেকে, মুমিনদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করেছেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা অনুগ্রহ দয়া কথা বলেছে। আল্লাহ যদি রসুল নাও পাঠাইতেন এরপরে আল্লাহর প্রতি আমাদেরকে স্বীকৃতি দেওয়া, আল্লাহর প্রতি আস্থা স্থাপন করা, ঈমান আনা এটা ফরজ ছিল। কিন্তু আল্লাহর নবীকে পাঠিয়ে সহজ করে দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আমাদের জন্য সহজ করেছেন, কোরআন শিক্ষা দিয়েছেন, কোরআনের মাধ্যমে আল্লাহর আহকামাত, আল্লাহর বিধানাবলী কি আছে সেগুলি জানিয়ে দিয়েছেন, যাতে আত্মশুদ্ধি হয়, অন্তর পবিত্র হয়। যেটা ছিল কুফর শিরিকিতে ভরা, শিরিকি ছিল, মূর্তি পূজা ছিল, কুফরি ছিল, এইগুলিকে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব দেশে মক্কা মদিনায় যারাই দিন কবুল করেছে তাদের ভিতর থেকে এসব শিরিককে উৎখাত করেছেন, মূর্তি পূজাকে ধ্বংস করে দিয়েছেন, মূর্তি পূজার কাছে আসতে পারে নাই, এভাবে পবিত্র করেছেন। তারা সবাই ছিলেন আল্লাহ তাআলার প্রিয় বান্দা, যাদেরকে বলা হয় সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটা করেছেন, 1 নম্বর কোরআনের তালিম, এইটা হলো দাওয়াত। আল্লাহ তাআলা বলেছেন ফালিযালিকা ফাদউ, দাওয়াত হবে, প্রথম হবে আল্লাহ যা নাজিল করেছেন, আল্লাহ তাআলা যা নাজিল করেছেন তার দিকে মানুষকে দাওয়াত, তার শিক্ষা দিতে হবে। তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা দাওয়াত কবুল করেছে কাফির মুশরিক, তাদের সংখ্যা দিন দিন যখন বৃদ্ধি হয়েছে তখন নিজের এলাকা ছেড়ে দূর দূরান্তেও চলে গিয়েছেন। মদিনায় আসার পরে তো পৃথিবী জুড়ে ছড়াইয়া পড়েছেন সাহাবায়ে কেরাম। সুদূর চীন, আফ্রিকা, ইউরোপ সহ সকল দেশে এই কোরআনের দাওয়াত নিয়ে ছড়িয়ে পড়েছেন। মুসলমানরা বসে থাকেন নাই। মদিনায় কয়েকজন সাহাবীর কবর আছে, যেখানে 1.5 লক্ষ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জে আরাফাতের ময়দানে ভাষণ দিয়েছেন। সেখানে কয়জন সাহাবা আছে? অধিকাংশ সাহাবায়ে কেরাম, 10,000-এর বেশি না। আর সকল সাহাবায়ে কেরাম দুনিয়ার দিক দিগন্তে ছড়িয়ে পড়েছেন। সুবহানাল্লাহ। তারা দ্বন্দ্বলত, বাড়িঘর, ছেলে মেয়ে, সন্তান সন্ততি এইগুলির চাইতে বেশি ভালোবেসেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সেই হাদিস তারা আমল করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই যে হাদিস, আল্লাহ নবী বলেছেন সেই ব্যক্তি মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তার পিতামাতা, সন্তান সন্ততি, পৃথিবীর সকলের চাইতে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত সে মুমিন হইতে পারবে না। আমরা তো মুখে বলি, ভালোবাসা কতটুকু আছে এটা তো প্রমাণ দিতে পারি না। তাই আসুন আমরা রমজান মাসের প্রস্তুতি হিসাবে কোরআন শিক্ষা করি, এই 5টা গুণ অর্জন করি।
আমরা বেশি বেশি দরুদ ও সালাম পড়ি। দরুদ ও সালামের বরকত ইহকালে পরকালে সকল জায়গায়, কবরে, সব জায়গায় আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিবেন। দুনিয়ার অসংখ্য ঘটনা রয়েছে যে ঘটনার মাধ্যমে, দরুদের মাধ্যমে, এই সালামের মাধ্যমে আল্লাহ নবী খুশি হয়েছেন, তার কঠিন কাজ সহজ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। ছোট্ট উদাহরণ, আবু জেহেল আবু লাহাবরা কাবার এক পাশে বসে গপ করতেছে, কল্পনা করতেছে যে কিভাবে মুহাম্মদের দাওয়াতকে বন্ধ করে দেওয়া যায়। এই সময় একটা ভিক্ষুক আসছে তাদের কাছে, ভিক্ষুক আসছে যে সাহায্য চাওয়ার জন্য। তখন আবু জেহেল আবু লাহাবরা বলছে, ওই যে দেখো আলী, এরা হলো মুসলমান, এরা বেশি দান করে, এর কাছে যাও। আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন। এই সময় আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে কিছুই নাই, দেওয়ার মতো কিচ্ছু নাই। এরা ঠাট্টা মস্কারি করে পাঠাইছে, দেখি আলী কি করে। ওই ভিক্ষুক গিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সাহায্য চেয়েছে। তখন আলী রাদিয়াল্লাহু আনহু কিছুই নাই, দিরহাম নাই, দিনার নাই, কিছুই নাই। এই অবস্থা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার হাতটা দাও। হাতের মধ্যে একটা ফু দিলেন, ফু দিয়ে বললেন, তুমি হাতে মুষ্টিবদ্ধ করো, হাত মুঠি ধরো, হাতের মুষ্টি আর খুলবা না। যদি কাফেররা এরা জিজ্ঞাসা করে তাহলে মুষ্টি খুলে দেখাইবা। আবু জেহেল আবু লাহাব ছায়া দেখতেছে কি করে আলী কি করতেছে দেখাইতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফু দিয়ে দিলেন, ভিক্ষুককে ডাকলেন, আবু জেহেল আসো দেখি তোমার কি দিয়েছে। ওই আবু জেহেল আবু লাহাবের হাত সামনে যখন হাতটা খুলেছে, দেখা গেল একটি স্বর্ণ মুদ্রা, যার মূল্য 1000 মুদ্রার সমান। ও দিয়েছে দুরূদ পড়ে, আর আল্লাহ বানিয়ে দিয়েছেন স্বর্ণ মুদ্রা। সুবহানাল্লাহ। এই যে ফজিলত, এটা ভাষা দিয়ে বোঝানো কঠিন, এটা আমলের মাধ্যমে তৈরি হয়। ভাষা দিয়া, যুক্তি দিয়া বিজ্ঞানীরা বুঝবে না যে এটা কেমনে হইল, এটা আজগুবি কথাবার্তা বলবো, এটা বুঝবে না। বুঝতে হলে আমল করতে হবে, নেক কাজ করে করে সেই নবীন ও সিদ্দিকিন ও শুহাদা ও সালিহিন বলা হয়েছে যে এই পথে চলতে হবে, তাদের সংস্রব লাভ করতে হবে। আল্লাহর প্রিয় বান্দাদের যদি সাথী হওয়া যায়, একটা কুকুর যদি জান্নাতি হয়ে যেতে পারে, কুকুর তো জান্নাত, কুকুরের জন্য তো জান্নাত বানানো হয় নাই, জান্নাত বানানো হয়েছে মানুষের জন্য। আল্লাহ তাআলা কুকুরকে জান্নাতি বানিয়ে দিয়েছেন। আসহাবে কাহফের গুহার অধিবাসী সেই নেককার আল্লাহওয়ালা আল্লাহর প্রিয় বান্দাদের সাথী হয়ে গেছেন কুকুর। আল্লাহ তাআলা নেককারদের সাথে কুকুরকেও জান্নাতি বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তাই আমরা আমাদের বন্ধু, আমাদের সাথী, আমাদের চলার সাথী, বিভিন্ন রকম লেনদেনের সাথী যাদেরকে বানাইব, চিন্তা ভাবনা করে বানাইতে হবে। লোকটা নেককার কিনা, মুমিন কিনা। মুমিনের সাথী বন্ধু 3 জন। কয়জন? 3 জন। এই 3 জনের বাইরে না। 1 নম্বর হচ্ছে আল্লাহ, 2 নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3 নম্বর হচ্ছে মুমিন। এই 3 জন হচ্ছে মুমিনের বন্ধু, মুমিনের সাথী। আর কাফের মুশরিক মুনাফিকদের সাথী অনেক। কাফের মুশরিকরা, মুমিনরা বন্ধু হয় না। মুমিনদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য এরা সবসময় ষড়যন্ত্র করে। এই জন্য আমাদের মুমিন যদি গরিব হয়, মুমিন যদি মালদার না হয়, নেককার হয়, সে আমার বন্ধু হইতে পারে, সে আমার সাথী হতে পারে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দিন সারা বিশ্ব জুড়ে যেভাবে সম্প্রচার হয়েছে, যেভাবে প্রচার হয়েছে, অস্ত্রের মাধ্যমে নয়, বন্দুকের মাধ্যমে নয়, গোলাগুলির মাধ্যমে নয়, আদর্শের মাধ্যমে প্রচার হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দিয়ে বিশ্ব জয় করেছেন। যুদ্ধ যতগুলি হয়েছে মারার জন্য আসছেন, প্রতিহত করেছেন। আল্লাহ নবী কোনো সময় ইচ্ছা করে কোনো জায়গায় যুদ্ধ করেন নাই, সাহাবীরা ইচ্ছা করে যুদ্ধ করেন নাই। মারার জন্য আসছে, এটা প্রতিরক্ষার ব্যবস্থা করেছেন, বাঁচার জন্য মোকাবেলা করেছেন, কিন্তু ইচ্ছা করে কোনো জায়গায় আক্রমণ করেন নাই। সবগুলি যুদ্ধ হয়েছে, এগুলি আত্মরক্ষামূলক। আর আদর্শ কায়েম হয়েছে, দিন কায়েম হয়েছে, আল্লাহর দিন প্রচার হয়েছে ব্যবহারের মাধ্যমে, উসওয়ায়ে হাসানার মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে। সুবহানাল্লাহ। অনেক ঘটনা রয়েছে আমাদের সামনে। তো রমজান মাস আসছে, যেহেতু আমরা রমজানের প্রস্তুতি নিব কোরআন শিক্ষার মাধ্যমে। আমি এখানে 10টা কথা বলেছিলাম, 10টা ব্যাখ্যা দেওয়া যাবে না, আগামীতে ইনশাল্লাহ। 2 নম্বর হচ্ছে ওয়াস্তাকিম কামা উমিরতা, যে আদেশ দেওয়া হয়েছে কোরআনে কারিমে, সে আদেশের উপর মজবুত থাকতে হবে। ইস্তাকিম। তুফান আসলে, ঝড় আসলে,
যদি ঘর সাথে সাথে পইরা যায় স্বাভাবিক বাতাসে, তাহলে ঘরের খুঁটিটা মজবুত না। ঘরের খুঁটি মজবুত না। ঘরের খুঁটি যদি মজবুত হয় তাহলে স্বাভাবিক তুফানে ঘর ফেলায় দেওয়ার কথা না। এরকম তুফানের সময়, বিপদের সময় দাঁড়িয়ে থাকা, ইমানের উপর টিকে থাকা, এটাকে বলা হয়েছে অস্তাকিম কামা উমরিতা, যেভাবে আদেশ দেওয়া হয়েছে সেভাবে তুমি দৃঢ় থাকো। 3 নম্বর, ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম, কাফের মুশরিক ফাসিকদের অনুসরণ করবেন না। কাফের মুশরিক যারা নাফরমান তাদের অনুসরণ না করার কথা বলা হয়েছে, তাদের ইচ্ছার অনুসরণ না করার কথা বলা হয়েছে। দুনিয়াবি ফায়দার জন্য, ক্ষমতার জন্য তাদের কোনো অনুসরণ করা যাবে না। অকুল আমানতু বিমা আনজালাল্লাহু মিন কিতাব। 1 নম্বর হচ্ছে দাওয়াত, 2 নম্বর হচ্ছে দৃঢ়বদ্ধ থাকা, 3 নম্বর তাদের অনুসরণ না করা। 4 নম্বর বলছেন, হে রাসূল আপনি বলুন, মা বিমা আনজালাল্লাহু মিন কিতাব, কিতাবে যা কিছু নাজিল করা হয়েছে সব কিছুর উপর ঈমান আনলাম। সুবহানাল্লাহ। 5 নম্বর, আমা উমিরতু লিআদিলা বাইনাকুম, আমাকে আদেশ করা হয়েছে মানুষের মধ্যে ন্যায়পরায়ণতা শিক্ষা দেওয়ার জন্য। 6 নম্বর, আল্লাহু রাব্বুনা ওয়া রাব্বুকুম, আল্লাহ হচ্ছে আমাদের এবং তোমাদের রব। লানা 7 নম্বর, লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম, আমাদের আমল আমাদের জন্য, তোমাদের আমল তোমাদের জন্য। আপোষ নাই। এই যে আপোষ করার কথা বলছিল কাফের মুশরিকরা, তোমরা আমরাটা কিছু মানো, তোমরাটা আমরা কিছু মানো, এটা না। তোমাদেরটা তোমরা করো, আমারটা আমরা করো। আমাদের দিনে কোনো আপোষ নাই, দিনের মধ্যে সংমিশ্রণ নাই। তারপরে লা হুজ্জাতা বাইনানা ওয়া বাইনাকুম, 8 নম্বরে আল্লাহ বলেছেন তোমাদের সাথে আমাদের কোনো জমাজমি নিয়ে, দুনিয়ার কোনো বিষয় নিয়ে ঝগড়া নাই। আমাদের দিন আমাদের জন্য, তোমাদের দিন তোমাদের জন্য। আল্লাহু ইয়াজমাউ বাইনানা, 9 নম্বর হচ্ছে আল্লাহ আমাদের সবাইকে একদিন একত্রিত করবেন। 10 নম্বর, ওয়া ইলাইহিল মাসির, আল্লাহর দিকে সবাই ফিরে যেতে হবে। কাফের হও আর মুমিন হও, কেউ বেঁচে থাকতে পারবে না, সবাই আল্লাহর কাছে চলে যেতে হবে, কেউ থাকতে পারবে না। এই হলো 10টি পয়েন্টের উপর একটি পয়েন্টে আলোচনা করলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আলোচনার জন্য এই যে 10টা পয়েন্ট আছে। 1 নম্বর, দাওয়াতের কাজ। এই দাওয়াত হচ্ছে কোরআনের দাওয়াত, সেটা হচ্ছে কাফের মুশরিকদের কাছে আল্লাহর নবী সাহাবায়ে কেরামরা দিয়েছেন। আজকেও কাফের মুশরিক দুনিয়াতে আছে না নাই? যে আসেনি কাফের মুশরিক। কাফের মুশরিকদেরকে কেউ দাওয়াত দেন? তারা তো নীরব বসে রয়েছে, তারা তো আমাদের বিরুদ্ধে অস্ত্র চালাইতেছে, ক্ষমতা করতেছে। তাদেরকে দাওয়াত সব ভিতরে ভিতরে। কাফের মুশরিকদের কাছে দাওয়াত দিতে হবে, আর মুসলমানদের মধ্যে তালিম দিতে হবে। মুসলমানরা কলেমা পড়েছে, কোরআন জানে না, কোরআন জানলেও শুদ্ধ করে পড়তে পারে না, এগুলি তালিম দিতে হবে। এগুলি হলো তালিম এবং তারবিয়ত। আর কাফের মুশরিকদের হচ্ছে তাবলীগ এবং দাওয়াত। এই কাজটা কিছু কিছু মানুষ করে পৃথিবীতে, 2-1 জন, বেশি না। এই জন্য সকলকেই করতে হবে, দাওয়াত অমুসলিমদের কাছে পৌঁছায় দিতে হবে, তাদের কাছে কোরআনের দাওয়াত পৌঁছাইতে হবে। কোরআন পড়ে পড়ে, গবেষণা করে করে আজকে পৃথিবীতে এই মানুষরা দিন কবুলের দিকে এগিয়ে আসছে। এই জন্য আজ রমজান মাসে আমি সামনের যে সময়টা আসছে, সেই সময়ের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি। তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত পড়বেন? কয় রাকাত পড়বেন? যারা মোবাইল ছাড়া আর মনে 8 রাকাত নাকি? 8 রাকাত তারাবি নাই, সহজ কথা। এই দলিল এত লম্বা আলোচনা এখন করা যাবে না। দলিল যে আমার আলোচনা আছে, ইউটিউবে আছে, লাইভে আছে, অসংখ্য দলিল সহকারে আলোচনা আছে। তারাবির নামাজ 20 রাকাত। তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত সুন্নতে মুআক্কাদা। 20 রাকাত সুন্নতে মুআক্কাদা না পড়লে অবশ্যই গুনাহ হবে। অসুখ বিসুখ, বিভিন্ন বিপদ আপদে যদি কোনোদিন ছোটে, সেটার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যাবে, কিন্তু ইচ্ছা করে ছাড়া যাবে না। তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত। এই মোবাইলের এই যে ভাইরাল বক্তা, তারপরে শায়েখ, তাদের পূজা করা যাবে না। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে আমল চলে আসছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা 46 বছর তিনি ছিলেন মদিনার মসজিদের পাশে হুজরায়, ওনার চোখের সামনে 20 রাকাত নামাজ মদিনার মসজিদে হয়েছে। একদিনও কোনো সাহাবী উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন নাই যে আরো কমায়া পড়ো, এটা বলেন নাই। বরং অন্য সাহাবীরা আরো বেশি পড়ছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা 36 রাকাত করেছেন। বেশিটা পড়ে না, কমাইতে বলে। ইবাদত শুধু কমাইতে বলে, কম না। 4 রাকাত পরে পরে একটু বসে বসে তাসবিহ পড়বেন, জিকির পড়বেন, সুবহানাজিল মুলক ওয়াল মালাকুত। এই দোয়াটা পড়া মুস্তাহাব, পড়া ভালো। এরা এই ভাইরাল বক্তারা বলে এটা নাকি দোয়ার অস্তিত্ব নাই, কোনো হাদিসে নাই। এরা কিতাবে পড়ে না, হাদিসে পাইতে হবে। এরা কিতাব পড়ে না পড়ে শায়েখদের কথা শুনে শুনে তাদের কথা অনুসরণ করে।
আমি আমার উস্তাদরে যখন জিজ্ঞাসি যে এই দোয়াটা তো ওরা বেদাত বলে, ওরা অনেক বছর আগে বলছে দেখিলাও গিয়া ওই কিতাবে, নুরুল হুদা কিতাবে অত পৃষ্ঠায় আছে, গিয়া দেখলাম ঠিকই আছে, কিতাবে লেখা আছে। এরা কিতাবই পড়ে না, তারা জানবে কোথেকে? এই জন্য তাদের কথা শোনা যাবে না। ১৫০০ বছর যাবৎ যেগুলি চালু আছে, পূর্ব যুগের সলফে সালিয়েনরা যেগুলি চালু করেছেন সেগুলি মন গড়া নয়, সেগুলি কোরআন হাদিস ভিত্তিক ফিকহের কিতাবে আছে। এই জন্য আমরা সেই আমলগুলি করে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দিন। মুহাব্বতের সাথে দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। জলিলুল কদর সাহাবীরা রক্ত দিলেন জমিনে, মোদের নবীর দান দান শহীদ জঙ্গে উহুদ ময়দানে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আল্লাহ নামের জিকির করবেন মনে মনে। যদি মানুষের ঘুমের কষ্ট না হয় একটু আওয়াজ করে, আর যদি ঘুমে থাকে মানুষ আস্তে আস্তে। এই জিকির করলে কলব পরিষ্কার হবে এবং কবরের জীবনে কবরকে নূর দিয়ে ভরে দেওয়া হবে। আল্লাহ নবী বলেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছে ইসমে জাত, আল্লাহর জাতিবাচক নাম। এই নামের বেশি বেশি জিকির করবেন। তারপরে কালেমাতুত তাওহীদ যেটা আমরা পড়ে থাকি, লা ইলাহা ইল্লাল্লাহ, সেটা জিকির করবেন। এই জিকিরগুলি চালু থাকবে। এই জন্য শুধু সামষ্টিকভাবে নয়, মসজিদে আসলে সবাই একসাথে বলবো এমন না, বাড়ি বাড়ি নিজে নিজে একা একা সব জায়গায় আমরা আমল করে করার চেষ্টা করব। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শান্তিদাতা মুক্তিদাতা এলেন এ ধরায়, আসুন আমরা সবাই দাঁড়াইয়া সালাম জানাই। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। ইয়া রাসূলুল্লাহ সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। মরণে
কাছে আসিও নুরানি চেহারা দেখায়ো কলেমা তৈবা পরায়ো কৌসারের পানি পিনায়ো ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালামাতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ উম্মতের দরদি আমার নবী ইয়া হাবিবাল্লাহ নবী গো আমরা তো আপনার দেওয়ানা যাইতে চাই সোনার মদিনা কোন পথে হইব রওয়ানা বলে দেন চাহে মদিনা ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালামাতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কলিমায় পড়ি আপনার নাম আজানে শুনি আপনার নাম নামাজে আপনাকে সালাম আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালামাতুল্লাহ يا رب صل وسلم دائما أبدا على نبيك خير الخلق كلهم على رسولك خير الخلق كلهم بجاي رب میرے درود اور سلام برگزیدہ نبی پر اپنے مدام الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله দরুদ সালাম আপনারা একা একাও পড়বেন মসজিদেও পড়বেন নিজে রাত্রে উঠে দাঁড়ায় একা একা সালাতু সালাম দিবেন এবং জুমার দিন আজকে যারা 4 রাকাত কাবলাল জুমা পড়েছেন বাদাল জুমা 4 রাকাত পড়বেন কোনো একটি ছেলে নামাজ না পড়ে বের হয়ে যাবে না এটা যদি ছেলেরা অভ্যস্ত হয়ে যায় পরবর্তী জেনারেশন পরবর্তী ছেলেরা এই নামাজ ছেড়ে দিবে সুন্নত আগে 4 রাকাত পরে 4 রাকাত কাবলাল জুমা বাদাল জুমা অবশ্যই সুন্নতে মুআক্কাদা এবং না পড়লে গুনাহ হবে এই ব্যাপারে 1500 বছর যাবত এটা চলে আসছে এখন কোনো ভাইরাল বক্তার কথা এগুলি ছেড়ে দিলে অবশ্যই তাদের সাথী হয়ে কিয়ামতের দিন জাহান্নামে যাইতে হবে আল্লাহ রাসূলের অবজ্ঞা করা এটা আল্লাহ মাফ করবেন না আল্লাহ তাআলার সাথে শিরিক করলে আল্লাহ তাআলার সাথে অন্যায় করলে তওবা করলে আল্লাহ ক্ষমা করে দেয় রাসূলের সাথে অবজ্ঞা করলে ইহানত করলে রাসূলের সাথে বেয়াদবি করলে তাকে আল্লাহ মাফ করবেন না কোনো প্রকারে তওবা করলেও মাফ করবেন না রওজা পাকের কাছে গিয়ে ক্ষমা চাইলে যদি আল্লাহ রাসূল মাফ করে তাহলে আল্লাহ মাফ করবে কথাটাকে বুঝে আসছে খবরদার ছেলেদেরকে যুবকদেরকে সাবধান করে দেই ভাইরাল ফিতনায় অংশগ্রহণ করবা না
সুন্নতের প্রতি আহানত না, অসুখ হয়ে গেছে, মাথা ব্যথা হয়ে গেছে, বিপদে পড়ে গেছে, ছুটে গেছে, এই জন্য ক্ষমা চাইতে হবে। কিন্তু ছেড়ে দেওয়া করা লাগবে না, সুন্নত করা লাগবে না, এই ধরনের কথা বলা বেয়াদবি। এই ধরনের কথা বলা কি বেয়াদবি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার। আল্লাহ পাক, আয় রব্বুল আলামিন, জুমাবার, শাবান চাঁদ, রমজান আমাদের সামনে। আল্লাহ, জানি না তুমি আমাদেরকে কতটুকু ভালোবাসো। গুনাহগার বলে যদি ভালো না বাসো, তারায় দাও, কার কাছে যাইব? আল্লাহ, তোমার রহমতের দরবারে আমরা হাত বাড়িয়েছি, আমাদেরকে খালি হাতে ফিরাই দিও না। আল্লাহ, আমাদেরকে ইবাদত করে, আল্লাহ, শক্তি অর্জন করে রমজানের ইবাদতগুলি করার তৌফিক দাও। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আখিরি যুগের ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে বাঁচায় রাখো। আল্লাহ, তোমার কোরআনের বিধান, তোমার নবীর সুন্নাহ অনুযায়ী জীবন গঠন করার তৌফিক দান করো। ফিতনা ফাসাদ, ফিরকাবাজি, দলাদলি, বিভিন্ন ফিরকায় অংশগ্রহণ না করে সুন্নতের উপর টিকে থাকার মতো তৌফিক দান করো। আল্লাহ, ফিতনা যদি আমাদেরকে গ্রেফতার করে ফেলে, বাঁচার উপায় নাই। ফিতনা তো বৃষ্টির মতো পড়তেছে। আল্লাহ, ফিতনা তো ঘরে ঘরে নাজিল হয়েছে, সেই ফিতনা থেকে আমাদেরকে রক্ষা করো। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবি জাহান্নামা ওয়া মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাতি ওয়া মিন ফিতনাতি মিন শাররিল মাসিহিদ দাজ্জাল। আল্লাহ, আমাদের আব্বা আম্মারে মাফ করে দাও, বংশের যারা শুয়ে রয়েছে তাদেরকে মাফ করে দাও। এই গ্রামের কবরস্থানে যারা যেখানে শুয়ে আছে, চাচা যেটা, ভাই বোন, আব্বা আম্মার বংশের যারা আছে সবাইরে তুমি মাফ করে দাও। আল্লাহ, জিন্দা যারা আছে আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ, রমজানের ইবাদত করার তৌফিক দান করো। আল্লাহ, আমাদেরকে মজবুত ইমানের অধিকারী বানিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।